আপনারা চলে গেল ফাজলামি করতে আসছেন আবার লাঠিয়াল বাহিনী হয় উঠতে চায় অসম্মানজনক কিছু বলে থাকি সেটা আমরা প্রত্যাহার করার মানে সবসময় সুযোগে থাকি। আপনারা যদি সেটাকে উপস্থাপন করেন, আমরা যদি ভুল করে থাকি সেটা আমরা স্বীকার করব, কিন্তু এভাবে সাংবাদিক থেকে গালি দিয়েছি এইটা দিয়ে আমাদেরকে এসে মত বলে যাবে, মানে এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা হচ্ছে খুবই দুঃখজনক একটা অবস্থা থেকে বলছি যে বাংলাদেশে এখন সেই ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে চলে গেছি। আমরা এখন কথা বলার রাইটসটা পাচ্ছি না, আমরা কথা বলতে গেলে বাধার সম্মুখীন হচ্ছি। সামনে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য এটাকে আমরা মনে করছি যে খুবই দুঃখজনক একটি ঘটনা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই বিসিবিতে কি হয়েছে, কিভাবে দখলদারিত্বের যে নমুনা আমরা অতীতে দেখেছি সেটার বাস্তবায়ন যোগ্যভাবে শুরু হয়েছে। আপনারা জানেন 24-এর আগে এই মহামারী কিভাবে আমাদের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা তাদের দখলে নিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করেছে। ঠিক সেইভাবে এই বিএনপি সরকার নব্য ফ্যাসিবাদের একটা কারখানা তৈরি করার আস্ফলন দেখিয়েছে। তার সাথে যোগ হয়েছে তামিম ইকবালের মতো একজন দক্ষ খেলোয়াড়। আরো আমরা দেখি যে আমাদের নির্বাচিত নিউজ পোর্টাল হচ্ছে ফলো করে দেখে রিপাবলিক বাংলায় হচ্ছে ময়ূর নামে একজন সাংবাদিক আছে কিভাবে নাচানাচি করে। ঠিক এই ক্রীড়া অঙ্গনে আমরা একজন সাংবাদিক দেখতেছি কিভাবে হচ্ছে সে নাচানাচি করে, কিভাবে হচ্ছে মেনটেন করে দলের পা থাকে। এটার জবাব এই ক্রীড়া এই দুটিটা সেটা দিতে পারবে না। তারা অলরেডি দালাল বলতেছে সৃষ্টি করেন না